গিন্নির মা, ছেলেটাকে কিন্তু তুমি ভালোবাসে বেশে মাথায় তুলে ফেলেছো তুমি। সব দোষ তো তুমি আমারই দিবা, ছেলেটা তো শুধু আমার একারই, তাই না? বুঝছি, তোমার সাথে আর পারা যাবে না। সে যাই হোক, ছেলেটাকে কিছু করতে বলো। এভাবে চললে তো সবাই মিলে ভিক্ষের থালা নিয়ে রাস্তায় নামতে হবে। কিছু একটা করতে বলো তাকে। কিরে বন্ধু, তুই এত সকাল সকাল একলা রাস্তায় হেঁটে হেঁটে আমার ধরে আসছিস? কোনো বিপদে পড়েছিস নাকি? কি আর কমু তোরে ক, এই অভাবী সংসারে এভাবে কি চলা যায়? কি আর করবি ক, গরিবের ঘরে জন্ম নিলে যা হয় আর কি। আমার মুখটা তোরে দেখাই তো শরম করে। তুই একটা ভালো চাকরি বাকরি করস, আমি তো কিছুই করি না। আমাকে একটা চাকরি বাকরি ভাও করে দে না। আচ্ছা ঠিক আছে, তুই এখন বাড়িতে চলে যা, আমিও বাড়িতে চলে যাই। একটা ব্যবস্থা হলে তোরে ফোন দিয়ে জানা মনে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চললাম। ফোন দিস কিন্তু। মা গো, ও মা, কই গেলা তুমি? সকাল সকাল এক গ্লাস পানি হাতে দিয়ে, এটা দেখি আমার ক্ষুধা যাবে? কিছু একটা খাইতে দাও আমারে, আমার অনেক ক্ষুধা লাগছে। শুধু ক্ষুধা ক্ষুধা করলে হবে? খাবার তো ঘরে থাকতে হবে। ছেলেটা সকাল সকাল বের হয়ে গেছে বাড়ি থেকে, বাড়ি ফেরার আর কোনো নাম নেই। এপাশে ঘরে চাউল ডাউল কিছুই নেই। মা, আমাদের কি এই দুঃখের কপালটা ভালো হবে না? আমরা কি ভালো মন্দ খেতে পারবো না? আমরা কি সারা জীবন এরকম থাকবো? সেটাই তো আমি বলি, ছেলেটাও বেকার, কাজকর্ম নেই, তোর বাবারও কাজকর্ম নেই। দুর্ভাগায় কপাল নিয়ে কোথায় যাব, কারে বা দেখাবো? কিরে বাবা, কাজকর্ম কিছু পেলি? ঘরে তো এক মুঠো খাবারও নেই। তোর বোনটা ক্ষুধার জ্বালায় ছটপট করতেছে, না পারতেছি দিতে, না পারতেছি তুই সইতে। মা, কি বলবো, হাতে এখনো কোনো কাজ পাই নাই। তবে আমার এক বন্ধুকে বলেছি, সে আমাকে একটা ব্যবস্থা করে দেবে। আর যদি না দেয়, আমি বাইরে কোথাও চলে যাব। এত কষ্ট আর আমারও ভালো লাগে না। বিপদে পড়ে সাহায্যের হাত সবার কাছে পাতলাম, কেউ সাহায্য করলো না। আমার নিজের বন্ধু, 10 বছর ধরে তার সাথে চলাফেরা করি, সেও আমার সাথে বাটপারি করলো। তাকে ফোন করলে সে আর ফোন ধরে না। না, নিজেকে আমাকে কিছু করতে হবে। কাল সকালে উঠে আমি ঢাকায় চলে যাব। দেখি যদি কোনো একটা কাজ পাই, তাহলে হয়তো সংসারে একটু শান্তি ফিরে আসবে।